গণ অভ্যুত্থান মানে কি? গণ অভ্যুত্থান মানে জানো? অনেকে গণ অভ্যুত্থান মানে জানো না, শুধু ওয়ার্ডটা চেনো। গণ অভ্যুত্থান মানে হচ্ছে ম্যাস আপরাইজিং। বাই দ্য ওয়ে, আজকে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে আমার ছোট ছোট ভাই বোনদের জন্য, যারা স্কুলে পড়ছো তাদের জন্য। তো তোমরা অনেক ওয়ার্ড জানবা না, অনেক কিছু বুঝবা না, আমি সেই হিসেবে এই কথাগুলো বলবো। গণ অভ্যুত্থান মানে হচ্ছে ম্যাস আপরাইজিং। ম্যাস আপরাইজিং মানে হচ্ছে অনেক মানুষ একসাথে যখন কোনো দুর্নীতির বিরুদ্ধে বা স্বৈরাচারের বিরুদ্ধে বা কিছুর বিরুদ্ধে অনেক মানুষ একসাথে যখন রাইজ করে, উঠে আপরাইজ করে, সেটাকে বলে গণ অভ্যুত্থান। যেটা কিছুদিন আগে আমাদের দেশে ঘটেছিল, আমরা সবাই মিলে যেটা নিয়ে অনেক সেলিব্রেট করেছিলাম। আমাদের দেশে গণ অভ্যুত্থানের ফলে স্বৈরশাসকের পতন ঘটেছে, আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি, নতুন একটা দেশ পেয়েছি, এবং এটা আমাদের পুরো পুরো পৃথিবীতে আমরা একটা রিমার্ক রেখেছি যে এটা বাংলাদেশ, বাংলাদেশের মানুষ এরকম, আমাদেরকে বেশি দিন কেউ দাবিয়ে রাখতে পারবে না, বেশি দিন কেউ আমাদেরকে চেপে রাখতে পারবে না, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবই। কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের পরে এবং দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে অনেকের কিন্তু অনেক ক্ষেত্রে আক্ষেপ, অনেকের যেটাকে আমরা নাম দিয়েছি আফসোস লীগ। অনেক আফসোস লীগ আছে যাদের কথা হচ্ছে এরকম স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম, তাই না? ওরা বিভিন্ন এই ভাঙচুর হোক অথবা একবার এক একটা ইস্যু দেখিয়ে এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম, এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম, মানে যাদের মূল লক্ষ্যটা হচ্ছে এই স্বাধীনতাটাকে একটা কোয়েশ্চেনের মধ্যে ফেলা। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই স্বাধীনতাটাকে যারা কোয়েশ্চেনের মুখে ফেলছে তাদের পথটা আরো সহজ করে দিচ্ছ তোমরা এখনকার স্কুলের স্টুডেন্টরা, স্কুলের আমার ছোট ছোট ভাই বোনরা। আচ্ছা, আমার তোমাদের কাছে একটা প্রশ্ন। আমরা স্বাধীনতা পেয়েছি, ভালো কথা, আমরা বিভিন্ন দুর্নীতিবাজদেরকে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করছি, অথবা আমরা বিভিন্নভাবে আমাদের অধিকার আমরা বুঝে নিচ্ছি, আমরা ভয়েস তুলছি, ভালো কথা। কিন্তু তোমাদের মধ্যে যদি ন্যূনতম কোনো পারিবারিক শিক্ষা অথবা ন্যূনতম কোনো বিচার, হ্যাঁ, নিজের বিবেকের যে একটা বিচার, সেটা যদি না থাকে, সেটা যদি থেকে থাকে, তাহলে কি তোমরা মনে করো যে স্কুলের ড্রেস পরে তোমরা 13-14 বছর বয়সী বাচ্চাগুলা একটা 50-60 বছর বয়সী স্যারকে বা টিচারকে টেনে হিচড়ে তার চেয়ার থেকে তুলছো? এটা কি আমাদের স্বাধীনতার পাওয়া? এটা কি আমাদের পাওয়া? এটা কি আমাদের জয়? এটা কি আমাদের উইনিং? এটা কি আমাদের গর্ব করার বিষয়? তোমরা তোমাদের এই পুরো যেই স্যাক্রিফাইস ছিল, আমাদের এতজন ভাই বোন তাদের জীবন দিয়ে যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, হ্যাঁ, এতগুলো ভাই বোন তোমার স্টুডেন্টস ছিল, সেখানে আম জনতা ছিল, রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ রাস্তার মানুষজন, অনেকজন ছিল, ছোট ছোট বাচ্চা পর্যন্ত ছিল। এতজন জীবন দিয়ে যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, তোমরা তো এই এত বড় ত্যাগটাকে একটা কোয়েশ্চেনের মুখে ফেলে দিচ্ছ। তোমরা কি দেখাচ্ছ? এই স্বাধীনতার ফল হচ্ছে এটা, এখন আমাদের হাতে এমন পাওয়ার, আমরা স্কুল ড্রেস পরে, আমরা একটুক সাইজের ছেলে মেয়েগুলা, আমরা টিচারকে টেনে হিচড়ে তার গদি থেকে আমরা তুলে ফেলবো, পদত্যাগ করাবো, এরপর আমরা সবাই মিলে আমরা চিয়ার করব, আমরা জিতছি। হোয়াট আ শেম! কি লজ্জাকর আর কি ধিক্কার জানানোর একটা বিষয় এটা। তোমরা জানো, তোমরা অলরেডি নিশ্চয়ই খেয়াল করেছো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার আসলে এত বড় পদবি, এটা বলতেও অনেকে হিমশিম খেয়ে যায়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, হ্যাঁ, সেই সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য অলরেডি অনেকে অনেকভাবে চেষ্টা করছে। একবার এই আন্দোলন, একবার সেই আন্দোলন, একবার পানি ছেড়ে দেওয়া হচ্ছে পাশের দেশ থেকে, গেট খুলে দেওয়া হচ্ছে, একবার বন্যা, একবার সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, আমাদের দেশে সংখ্যালঘুরা সেফ না, হিন্দুদেরকে আমরা দলে দলে মেরে ফেলছি। তারপরে আরো যত রকম চ্যালেঞ্জেস
তার সামনে আনছে, দেশ সংস্কার তো দূরের কথা, এই চ্যালেঞ্জগুলো ফেস করতে করতেই সরকার তার যে মূল লক্ষ্য দেশ সংস্কার এটার থেকে সরে যাচ্ছে, এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যেন সরকার, এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান লক্ষ্য হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা এবং দেশটাকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া, এটার থেকে ডাইভার্ট করার জন্য একবার এই প্রবলেম, একবার এই প্রবলেম, একবার এই প্রবলেম, একবার এই প্রবলেম তার সামনে দাঁড় করানো হচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন বড় বড় চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে, এবং এই চ্যালেঞ্জের একটা ছোট অংশ তোমরা কিন্তু তোমাদের এই বেয়াদবের মাধ্যমে তৈরি করছো, যেটা আমার কথা হয়তো অনেকের আজকে শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি তোমাদেরকে একদম ট্রু যেটা সেটা বলছি। তোমাদের অনেকে টিচারের উপর আক্ষেপ থাকতে পারে, হ্যাঁ, টিচারের উপর আক্ষেপ আমারও ছিল, সব টিচার না, হাতে গোনা কয়েকজন টিচার, তবে এই হাতে গোনা কয়েকজন টিচারের ব্যবহার বা পার্সোনালিটি এরকম, এটা তোমরা কখনো অস্বীকার করতে পারবে না। যেমন আমার স্কুলে অনেক টিচার ছিল যারা মা বাবাকে নিয়ে কথা বলতো, মা বাবাকে অকারণে, আমার আম্মুকে অকারণে ইনসাল্ট করেছে, এমন অনেক টিচার কিন্তু আছেন, কিন্তু বেশিরভাগ টিচার ছিলেন আমার জীবনে আজকে আমি যেখানে, সেখানে আমাকে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় কি বলবো, কি আমি আজকে যেখানে আছি, আজকে আমি যেভাবে গড়ে উঠেছি, সেটার পিছনে অবদান আমার স্কুলের টিচারদের, বেশিরভাগ টিচারদের। হাতে গোনা এক দুইজন অন্যরকম পার্সোনালিটির টিচার থাকতে পারে, যাদের হয়তো কথাবার্তা মানুষের ভালো লাগে না, বা আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি স্কুলের, তাদের অনেক টিচারের তার মা বাবার সাথে কিভাবে কথা বলে সেটা ভালো লাগে না, বা ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, আমি কথা বলেই আমি কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের যদি আসলে কোনো টিচারকে নিয়ে কোনো কমপ্লেন থেকে থাকে, কোনো টিচারকে মনে হয় যে তার আচার আচরণে একটু প্রবলেম আছে, বা মানে নৈতিকতা নেই, হ্যাঁ, অথবা এমন যদি মনে হয় যে কোনো টিচার দুর্নীতির সাথে সংযুক্ত, তাহলে তোমরা এই রাইট তো রাখো না যে স্কুলের ড্রেস পরে আমি টিচারটার কাছে গিয়ে হাতাহাতি করে তাকে দিয়ে আমি মানে যে কি বলে রেজিগনেশন পেপারে জোর করে সাইন করে আমরা সবাই মিলে চিয়ার করব, এইটা মানে তো হচ্ছে তোমরা বেয়াদব, ওই টিচারটাই রাইট ছিল, তোমাদেরকে থাপড়ানো দরকার, রাইট? তো তোমরা যদি একটা প্রপার ওয়েতে কোনো একজন টিচারকে কোয়েশ্চেনের মুখে ফেলতে যাও যে আপনার ব্যবহার এমন, বা আপনি কোনোভাবে দুর্নীতি করেছেন, আমাদের কাছে খবর আছে, তাহলে তোমরা যদি আসলে শিক্ষিত হয়ে থাকো, হ্যাঁ, যদি ন্যূনতম বিবেক থেকে থাকে, তোমরা বাইরের ওয়ার্ল্ডের বিভিন্ন স্টুডেন্ট থেকে শিক্ষা নাও, তাদের বিভিন্ন ক্লাব থাকে, তাদের বিভিন্ন কি বলবো কমিউনিটি থাকে, যেখানে তারা একটা মানে দল গঠন করে সেখানে কিছু লিডার সিলেক্ট করে তারা, এবং তাদের প্রবলেমগুলো প্রপার ওয়েতে সেখানে প্রেজেন্ট করে সেই প্রবলেমগুলো তোমরা এখন বলবা যে প্রবলেমগুলো আমরা কার কাছে প্রেজেন্ট করবো, আমরা প্রবলেম রেডি করলাম, কিন্তু আমাদের আক্ষেপের মূল বিষয় তো হলো আমাদের প্রধান শিক্ষিকা, আমরা কি ওনাকে প্রেজেন্ট করব? ওনাকে প্রেজেন্ট করতে না পারলে তোমাদের স্কুল বোর্ডের যেই মেম্বার আছে তাদের কাছে প্রেজেন্ট করো। স্কুল বোর্ডের মেম্বাররা যদি রাজনৈতিক দলের অংশ হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রেও যদি দুর্নীতি থেকে থাকে, আজকাল তো আর্মির কাছে পৌঁছানো কোনো বিষয়ই না, এটা কি অস্বীকার করতে পারবা? আজকাল আর্মির কাছে বা আর্মিদেরকে রিচ করা যে কোনো বিষয় না, এগুলো তো কমন সেন্স, রাইট? এবং এগুলা নিয়ে যদি তোমরা কাজ করো যে কিভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রপারভাবে রুখে দাঁড়ানো যায়, কোনো বেয়াদবি ছাড়া, এবং কোনো চোখে খারাপ লাগবে, আমাদের আদর্শটাকে ভেঙে চুরমার করে ফেলবে, এরকম কোনো কাজ, এরকম কোনো অ্যাক্টিভিটি করা ছাড়া আমরা দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আওয়াজ তুলবো, সেটা নিয়ে তোমরা সবাই যদি কাজ করো অনেক কিছু শিখবা। তোমরা শিখবা যে কিভাবে টিম ওয়ার্ক করতে হয়, কিভাবে একটা মানে কমিটি গঠন করতে হয়, কিভাবে লিডার সিলেক্ট করতে হয়, প্রবলেমগুলো কিভাবে প্রেজেন্ট করতে হয়, কার কার কাছে আমরা যেতে পারি, এই স্কিলগুলো তোমাদের ফিউচারেও কাজে আসবে। কিন্তু এখন আমাদের সামনে যেই ভিডিওগুলো আসছে ইন্টারনেটে, টিচারদেরকে যে মানে খুব যা তা অবস্থায় টিচারদেরকে, মানে আসলে খুব খারাপ লাগছে। আমি দেখলাম এই এতটুকু দু তিনটা মেয়ে একটা টিচারের দুই হাত এভাবে ধরে, স্কুল ড্রেসে, মেয়েগুলো স্কুল ড্রেসে এভাবে দুই হাত ধরে এই চেপে দিল, হ্যাঁ। তো এই জিনিসটা আমার সহ্য হয়নি। আমি আরেকটা দেখেছি, একজন শিক্ষক রেজিগনেশন পেপারে সাইন দেওয়ার সাথে সাথে উনি স্ট্রোক করেছেন। এই জিনিসটা ভাই আমার সহ্য হয়নি। আমি ট্রুলি যদি বলি, আজকে সেই 2015 থেকে যদি হিসাব করি, আজকে
10 বছর আমি দেশের বাইরে, এবং আজকে প্রায় 7 বছর হয়েছে আমার যে বিয়ে হয়েছে। তো বলতে গেলে আমি একজন অ্যাডাল্ট। কিন্তু আজ পর্যন্ত আমি আমার স্কুলে ঢুকলে, আমার স্কুলে আমার ছোট বোন পড়ে, আমরা 3 বোন, মেজ বোনও আমার সেম স্কুলে ছিল। আমি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় অর্থাৎ চট্টগ্রামের বাওয়া স্কুলের স্টুডেন্ট আমি 2013 সনের। আর আমার মেজ বোনও সেই স্কুলে পড়েছে। আমার একদম ছোট বোন যেটা, সে এখন সেই স্কুলে পড়ছে। তো বিভিন্ন কারণে আমার স্কুলে যাওয়া হয়। তো স্কুলে এখনো যখন আমি ঢুকি, আমার কেন যেন টিচারদের সামনে আমার ফোন বের করতে এখনো ভয় লাগে। টিচারদের সামনে চুইংগাম চাবাতে আমার ভয় লাগে। টিচারদের সাথে কথা বলার সময় অটোমেটিকলি আমার হাত দুইটা সামনের দিকে এভাবে একটার উপর একটা হাত ধরে আমার এরকম চলে আসে, এবং আমি নিচু স্বরে কথা বলি। তো এই জিনিসটা ছিল আমার টিচারদের শিক্ষা, আমার পারিবারিক শিক্ষা, এবং এটার উপর আমি প্রাউড ফিল করি। হ্যাঁ, অনেক টিচার আছে যাদেরকে দেখলে এখনো মনে পড়ে যে এই টিচার কোনো একদিন আমার আম্মুকে এই কথাটা বলেছিল বা আমাকে এই কথাটা বলেছিল, কিন্তু আমার কোনো হেট্রেড বা রিগ্রেট সেটা নিয়ে নেই, কারণ এটা তাদের পার্সোনালিটি। আর এমন যদি তোমাদের হয় যে কোনো টিচারের একের পর এক টিচাররা, আমি অনেক স্টুডেন্ট থেকে, স্কুলের স্টুডেন্ট থেকে এটাও শুনছি যে অনেক টিচার প্রাইভেট পড়ার জন্য চাপ দেয়, তাদের কাছে প্রাইভেট পড়ার জন্য চাপ দেয়। এমন কিছু হলে এইসব ঘটনা তোমরা তালিকাভুক্ত করো। তালিকাভুক্ত করে তোমরা যে কমিটি গঠন করবা সেই কমিটির মধ্যে এগুলো প্রেজেন্ট করো। তোমরা আর্মির কাছে যাও, তোমরা বলো এই টিচার এইভাবে দুর্নীতি করছেন, ওনার কাছে আমাদেরকে পড়ার জন্য উনি বাধ্য করছেন, আপনারা কিছু করেন, এভাবে উনি দুর্নীতি করছেন। বা এই টিচার আমাদের বোর্ডের মেম্বারের মধ্যে এরকম রাজনৈতিক দলের এমন মানুষ আছেন, ওনারা বিভিন্নভাবে আমাদের শিক্ষাক্রমের ভিতরে বা আমাদের স্কুলটাকে একটা রাজনৈতিক ইনস্টিটিউশনে বা ওনাদের কথা মতোই চলবে এরকম ভাবে জিনিসটা তৈরি করছেন। বা এই টিচারের ব্যবহার এমন, এই টিচারের ব্যবহার অতিরিক্ত বাজে, মেয়েদের সাথে বা ছেলেদের সাথে এইভাবে কথা বলে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি, আমরা কি করতে পারি। এই কাজগুলো করলে তোমাদের ব্রেন যেরকম বাড়বে, তোমরা একটা ওয়ার্ক, একটা মানে একটা মিশন, একদম এটা যদি একটা মিশন থাকে যে এই টিচারকে আমরা যে প্রশ্নের সম্মুখীন করব, তিনি কেন এমন করলেন, তো ওই জিনিসটা, ওভারঅল জিনিসটাতে যেতে যেতে যেই প্রসেসটা তোমরা শিখবা, টিম ওয়ার্কগুলো তোমরা শিখবা, কিভাবে আগাতে হয়, সেটা একটা স্কিল হবে এবং এটা ফিউচারে তোমাদের কাজে আসবে, রাইট? কিন্তু এখন তোমরা যেটা করছো, হ্যাঁ, এই টিচারদের গায়ে হাত তোলার যে সাহসটা তোমরা দেখাচ্ছ, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। আমি ধিক্কার জানাচ্ছি, এবং খুব লজ্জাজনক ওই দৃশ্যগুলো। আমি তোমাদেরকে ছোট্ট একটা গল্প বলি, গল্পটা বলতে বলতে হয়তো আমার কান্নাও চলে আসতে পারে। আমাদের স্কুলের একজন স্যার ছিলেন, মুবিন স্যার। আমার বোন যেটা মেজো, দোলা, ও মানে এমন কোনো আন্দোলন অথবা এমন কোনো প্রতিবাদের আন্দোলন নেই যেটাতে ও অংশগ্রহণ করেনি। 2000 কত সালের কথা আমার ঠিক মনে নেই, আমি তখন আমি মালয়েশিয়া ছিলাম। সড়ক দুর্ঘটনার কারণে যে আন্দোলনটা হয়েছিল, তো সেটার সময় আমাদের স্কুলে একটা ঘোষণা আসে আমাদের প্রধান শিক্ষিকা থেকে। তখন তো আমি স্কুলে ছিলাম না, অবভিয়াসলি আমার মেজো বোন তখন আমার স্কুলে পড়তো। একটা ঘোষণা আসে যে তোমরা সড়ক আন্দোলনে কেউ যাবে না, যাকে সড়ক আন্দোলনে যেতে দেখবো তাদের গার্ডিয়ান ডাকা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও সে যেহেতু একটু দামাল স্বভাবের, এবং সে সহ আরো কিছু মেয়েরা, তারা স্কুলের দেয়াল টপকে, কারণ গেট দিয়ে তো আর বের হতে পারবে না, আন্দোলনে চলে যায়। এবং পরদিন তার ক্লাসেরই কিছু মেয়ে প্রধান শিক্ষিকাকে এই কথাটা শুনিয়ে দেয় যে অমুক অমুক মেয়ে আন্দোলনে গিয়েছিল। কিছু মেয়ে থাকে এরকম। তো তাদেরকে আমাদের হেডমিস্ট্রেসের রুমে ডাকা হয়। ডাকার পর হেডমিস্ট্রেস বলে কি তোমরা কি আন্দোলনে গিয়েছিলে? তখন আমাদের মুবিন স্যার হেডমিস্ট্রেসের পাশে দাঁড়িয়েছিলেন, এবং আমার বোন সহ আরো অনেকগুলো মেয়ে সেখানে ছিল। এবং হেডমিস্ট্রেসের, আমাদের ম্যাডামের সামনে যে পেপার, পত্রিকার মধ্যে বড় করে ছাপানো সড়ক আন্দোলনের একটা ছবি, এবং ছবিতে বড় করে আমার বোনেরই ছবি, ও এভাবে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, চিৎকার করছে, এরকম একটা ছবি।
তো আমাদের ম্যাডাম আসলে এই যে সামনে যে পত্রিকা মেয়ের ছবি, এটা দোলা, এবং দোলা ওনার সামনে, এটা উনি খেয়াল করে নেই। ওরকম অবস্থায় আমাদের মুবিন স্যার পেপারের দিকে তাকায়, এরপর দোলার দিকে তাকায় দোলার হাতটা ধরে মুবিন স্যার বলে যে এই মেয়েটা ভালো, এটা ও আন্দোলনে যায়নি, এটা বলে মুবিন স্যার দোলাকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরকম স্যার, এরকম শিক্ষক শিক্ষিকাও তো আমাদের জীবনে আছে। আমরা শিক্ষিকা বা শিক্ষকদেরকে আজকে যেভাবে অপমান করছি, সেটাতে কি পুরো শিক্ষক শিক্ষিকাদের অপমান হচ্ছে না? আমি তো বলতে প্রাউড ফিল করি যে যেসব শক্ত বা কঠিন টিচার আমার জীবনে ছিল, তাদের কারণে আজকে আমি আদব শিখেছি, তাদের কারণে আজকে আমি সভ্যতা শিখেছি, তাদের কারণে আজকে আমি ভালো ব্যবহার শিখেছি, বড়দেরকে সম্মান করা শিখেছি। এবং হোক না, তোমরা যেই টিচারকে এভাবে অপদস্থ করছো, কোনো না কোনো কারণ সেটার পিছনে থাকুক, কিন্তু যে ওয়েতে তোমরা তাকে আগাচ্ছ, মানে যে ওয়েতে তোমরা তাকে বরখাস্ত করার পদক্ষেপগুলো নিচ্ছ যেভাবে, সেটা খুবই ধিক্কার জানানোর মতো, এবং সেটা আমাদের এই পুরো গণ অভ্যুত্থান অথবা এই পুরো স্বাধীনতাটাকে প্রশ্নের সম্মুখীন করছে, যে এই স্বাধীনতা বা এই গণ অভ্যুত্থানের কারণে আজকে এই অবস্থা। এই ছাত্রছাত্রীরা এইভাবে টিচারদের সাথে বেয়াদবি করার একটা সুযোগ পেয়ে গেছে। তাহলে নিজেদের হাতেই আনা যে স্বাধীনতা, সেটাকে তোমরাই কি বিপদের মুখে ফেলছো না? অলরেডি কিন্তু অনেক মানুষ বসে আছে আমাদের এই স্বাধীনতা বা এই গণ অভ্যুত্থানটাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, একটার পর একটা প্রবলেম, একবার আনসার আন্দোলন করছে, একবার রিক্সা চালকরা আন্দোলন করছে, একবার ট্যাক্সি চালকরা আন্দোলন করছে, একবার সংখ্যালঘুরা ওনাদের উপর আক্রমণ হচ্ছে, ওনারা আন্দোলন করছে, একবার তোমার কি বলে বন্যা হচ্ছে, বিভিন্ন বাঁধের গেট খুলে দিচ্ছে, হ্যাঁ, যখন ইচ্ছা তখন। তো অলরেডি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই একটা লক্ষ্য ছিল দেশ সংস্কার করা এবং সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা, সেটার দিকে যাতে মন না যায় এবং সেটা নিয়ে যাতে কাজ করতে না পারে, সেই কাজটাকে বাধা দেওয়ার জন্য নানান রকম পায়তারা দুর্বৃত্তরা করছে। হ্যাঁ, এই সমস্যায় ফেলছে, এই সমস্যায় ফেলছে, ওই সমস্যায় ফেলছে। এর মধ্যে তোমরা কেন এসব অ্যাড করছো? এবং আমার এটা জেনুইনলি প্রশ্ন, এই সাহস তোমাদেরকে কে দিচ্ছে? এই সাহস, এই দুঃসাহস, এই বেয়াদবির দুঃসাহস তোমাদেরকে কে দিচ্ছে? তোমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছো, তোমরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছো। হ্যাঁ, তোমরা যেই স্বাধীন বাংলাদেশ চেয়েছো, সেই স্বাধীন বাংলাদেশে কি একজন 50-60 বছর বয়সী টিচারকে একটা 13 বছর বয়সী মেয়ে থাপড়াতে পারে? বাহ! আমি ক্লিয়ার করে এই কথাটা বলে দিতে চাই, আমি যেই স্কুলের স্টুডেন্ট, আমি সেই স্কুলের মেয়েদেরকেও এই কথাটা বলে দিতে চাই, বা স্কুলের যারা মানে আমার স্কুলে যারা পড়ছো, হ্যাঁ, চিটাংয়ে। আমি 2013 সালের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এটা বলতে চাই, আমার স্কুলের একজন টিচারের যদি অপমান হয়, কোনো কারণে একজন টিচারকে যদি অপমানের সম্মুখীন হতে হয়, আমি চুপ থাকবো না। আমি তোমাদের সিনিয়র হয়ে বলছি, আমি চুপ থাকবো না। এবং আমার সাথে এমন হাজার হাজার প্রাক্তন স্টুডেন্ট আছে যারা চুপ থাকবে না। খবরদার এই বেয়াদবি বন্ধ করো, খবরদার এই বেয়াদবি বন্ধ করো। এবং শুধু আমার স্কুল না, আমি প্রতিটা স্কুলের বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকটা জিনিসের সুন্দর একটা ওয়ে আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস পরিচালনা করার তোমাদের একটা মিশন, যে তোমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবা, সেটারও কিন্তু একটা সৌন্দর্য আছে, একটা প্রসেসের একটা মেথড আছে, রাইট? একটা কি বলবো, সুন্দর মেথড আছে, যেটাতে তোমরা এইভাবে আগাতে পারো। হ্যাঁ, এই টিম ওয়ার্কগুলো শিখো। এগুলো না করে যদি বেয়াদবি করো, আমি মনে করি অন্যান্য স্কুলেরও কোনো প্রাক্তন,
হ্যাঁ, কোনো আগের সিনিয়র স্টুডেন্টরা কেউই চুপ থাকবে না। খবরদার এই বেয়াদবি যাতে বন্ধ হয়। প্রপার ওয়েতে কমিটি গঠন করো। কোন টিচারের আসলেই কোনো দোষ যদি থেকে থাকে বা কোনো অন্যায় যদি থেকে থাকে সেগুলো লিস্ট ডাউন করো, সেগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করো। সেটা তোমরা বোর্ডের কাছে, স্কুল বোর্ডের মেম্বারদের কাছে প্রেজেন্ট করো। স্কুল বোর্ডের মেম্বারকে যদি তোমাদের সন্দেহভাজন মনে হয়, ওনাদেরকে যদি রাজনৈতিক কোনো দলের সাথে সংযুক্ত মনে হয়, তোমরা আর্মিদের কাছে যাও, বা তোমাদের বড় বড় সমন্বয়ক যে ভাই বোনেরা আছে, বড় বড় আপু ভাইয়ারা আছে, তাদের থেকে সাজেশন নাও। কিন্তু এই বেয়াদবি বন্ধ করো। আমার লাস্ট কথা, স্বাধীন সুন্দর বাংলাদেশে এইসব অসভ্যতা চালাবা না এবং আমাদের এই স্বাধীনতাটাকে প্রশ্নের সম্মুখীন করবা না। অলরেডি আমাদের স্বাধীনতাটাকে সবাই প্রশ্ন করে, এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? এটাই কি স্বাধীনতা? আগেই তো ভালো ছিলাম। তো তোমরা তো তাদের পথটাই আরো ইজি করে দিচ্ছ, এটাই প্রুফ করছো যে এই স্বাধীনতাটা আসলে ভালো না, এই স্বাধীনতাটা আমাদের জন্য ঠিক না। এই স্বাধীনতার ফলেই আজকের এই বেয়াদবি, এই স্বাধীনতার ফলেই আজকের বাচ্চাদের এই বেয়াদবি। শুনো, শিক্ষক শিক্ষিকা হচ্ছে আমাদের মা বাবার পরে, এবং শিক্ষক শিক্ষিকার সাথে বেয়াদবি করার রাইট তোমাদের নাই, আমাদের নাই, কারো নাই। টিচার জিনিসটা, টিচার পেশাটা অত্যন্ত সম্মানজনক একটা পেশা, অত্যন্ত সম্মানজনক একটা পেশা। যারা শিক্ষা নিয়ে কাজ করে, যারা জাতিকে শিক্ষিত করে, তাদেরকে যদি জাতি সম্মান দিতে না জানে, তাহলে সেই জাতির কোনো দিন উন্নতি সম্ভব নয়। সেই জাতির কখনো উন্নতি সম্ভব নয়। আমি বারবার বলছি, নিজের পায়ে নিজে কুড়াল মারবা না, এমন কিছু করবা না যেটা থেকে টিচাররা তোমাদেরকে ভয় পাবে। ওয়াই? কেন টিচার তোমাদেরকে ভয় পাবে? স্টুডেন্টদেরকে কেন টিচার ভয় পাবে? এটা আবার কি? স্কুলের স্টুডেন্টদেরকে টিচাররা ভয় পাবে? স্কুলের বাচ্চাদেরকে টিচাররা ভয় পাবে? কই আমাদের সময় যে কথা, উপর দিকে কথা বলার সময় চেহারার দিকে তাকাইলে যে দুই গালে দুইটা চড় মারতো, আমাদের তো কোনো কমপ্লেন ছিল না। আমাদের তো কোনো কমপ্লেন ছিল না। তোমাদের এত কেন? তোমাদেরকে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, এত এত কম, মানে এত আহাম্মক কেন তোমাদের? আমি তো কিছু বুঝলাম না। এগুলা করে তো তোমরা মানে প্রমাণ করছো যে এই জেনারেশন বেয়াদব। অলরেডি জেনজিকে নিয়ে আমরা অনেক গর্ব করছি, প্লিজ এই গর্বটা থাকতে দাও। জেনারেশন জি বা এখনকার জেনারেশনকে নিয়ে আমরা অনেক গর্ব করছি যে তাদের সাহসিকতা, দুঃসাহসিকতা, তারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা প্রাউড ফিল করছি। এই প্রাইডটা থাকতে দাও, নিজেদেরকে বেয়াদব প্রমাণ করিও না। এবং আমি যেটা মনে করি যে যাদের কারণে, যাদের বিভিন্ন কি বলবো মেথডের মাধ্যমে বা প্রোটেস্টের মাধ্যমে আজকে গণঅভ্যুত্থান হয়েছে, তারা হচ্ছে কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট। অ্যাটলিস্ট তাদের একটা ম্যাচিউরিটি লেভেল আছে। অবশ্যই যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা অলরেডি ম্যাচিউরড। তো তোমরা স্কুলের বাচ্চা, তোমাদের অনেক ক্ষেত্রে ম্যাচিউরিটি কম বাবা, তোমাদেরকে এটা বুঝতে হবে। এবং তোমরা দরকার হলে বড়দের সাজেশন নাও যে টিচার, আমি আবারও বলছি, অমুক টিচার অমুক এই জিনিসটার সাথে সংযুক্ত, এই দুর্নীতির সাথে সংযুক্ত, বা অমুক টিচার সবসময় বা মানে খারাপ ভাষা ব্যবহার করে, বা মা বাবা ধরে কথা বলে, আমাদের মা বাবা ধরে কথা বলা বা মা বাবাকে অপমান করা আমাদের পছন্দ না, আমরা ওনার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চাচ্ছি, বা ওনাকে এগুলো বন্ধ করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? কোয়েশ্চেন করো তোমরা সিনিয়রদেরকে, একটা কমিটি গঠন করো, লিডার বানাও। আমি তো বারবার বলছি এগুলো নিয়ে রিসার্চ করো, তোমাদের জ্ঞান যেমন বাড়বে, তোমাদের টিম ওয়ার্কের স্কিল বাড়বে, হ্যাঁ, তোমাদের রিসার্চের স্কিল বাড়বে, যে কোন কমপ্লেন নিয়ে কার কাছে যেতে হয়, এগুলো ভবিষ্যতেও তোমাদের কাজে আসবে। লাস্টবার বলছি, বেয়াদবি বন্ধ করো। আর একবার কোনো শিক্ষক শিক্ষিকাকে যদি দেখি, এই পিচ্ছি ছেলে মেয়েগুলা হাত পা ধরে, হ্যাঁ, এভাবে টেনে হিচড়ে তুলছো, তাদের রেজিগনেশনের সাথে তালি দিচ্ছ, এই জিনিসটা আমি মানবো না। আমি কোনো টিচারকে ডিফেন্ড করছি না যে টিচার সবাই ভালো, সবাই ফেরেশতা, এটা আমি বলছি না। অবশ্যই তোমরা এই জিনিসটা করছো, এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের মেথডটা রং। তোমরা যেই পদ্ধতিতে ওনাকে সিট থেকে উঠাচ্ছ, সেই
সেই পদ্ধতিটা ভুল এবং সেই পদ্ধতিটা চোখে দেখতে খুব খারাপ লাগছে। এবং তোমাদের এই কার্যকলাপগুলো আমাদের এই পুরো গণ অভ্যুত্থান, পুরো স্বাধীনতা, এগুলোকে অনর্থক বানিয়ে দিচ্ছে। মানে এই এত কষ্টকে, মানে এত কষ্টের উপরে জল ফেলে দিচ্ছে, পানি ফেলে দিচ্ছে। আজকে হয়তো আমি অনেক রেগে কথা বলছি, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট আশা করি আমার কথাগুলো তোমরা পার্সোনাল অ্যাটাক হিসেবে না নিয়ে একটু বুঝার চেষ্টা করবা। আমি কি বলতে চেয়েছি, কি বলতে চাচ্ছি একটু বুঝার ট্রাই করবা। শিক্ষক শিক্ষিকা হচ্ছে সম্মানের জায়গা। শিক্ষক আমাদেরকে আমরা যেই মানুষ হয়ে বড় হব, যেই চিন্তাধারা আমাদের মাথায় থাকবে, যেই মূল্যবোধ নিয়ে আমরা বড় হব, সেটার অনেক বড় একটা অংশ কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকাদের দেয়া শিক্ষা। পারিবারিক শিক্ষা তো আছেই, কিন্তু শিক্ষক শিক্ষিকা জীবনে না থাকলে আমাদের মধ্যে কিন্তু মূল্যবোধ জিনিসটা, বেয়াদবি কোনটা, আদব কায়দা কোনটা, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতাম না। তো এই দুঃসাহস আমি যেন আর না দেখি। আমার ছোট ভাই বোনদের কাছে এটা আমার অ্যাডভাইস বলো, সাজেশন বলো, অর্ডার বলো, এটা। এবং আবারও বলছি, আমি যদি আমার স্কুলের কোনো বাচ্চাকে, আমার স্কুলের কোনো টিচারকে ইনসাল্ট করতে দেখি, ফল ভালো হবে না, এর ফল ভালো হবে না। কথাটা যেন মনে থাকে সবার।